পুরান ঢাকার বিরিয়ানি তো অনেক খেয়েছেন, একবার এভাবে মাটন বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, খুবই মজার হয় খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব। একদম সহজভাবে রেসিপিটি দেখিয়ে দিব, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটি মশলা তৈরি করব, এই জন্য এখানে শাহিজিরা 1 চা চামচ, গোলমরিচ দিয়েছি সাদা 1 চা চামচ, কালো 1 চা চামচ, জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি, আস্ত ধনিয়া, আস্ত জিরা নিয়েছি, এলাচ, দারচিনি আর কালো এলাচ নিয়েছি। এখন মশলাটা একটু হালকা টেলে নিব, মানে একদম ভাজা ভাজা করব না, একটু মচমচা করে ভেজে নিব, একদম লো আছে, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না। তারপর এটা ঠান্ডা করে আমরা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এইখানে নিয়েছি খাসির মাংস, নিয়েছি 2 কেজি। মাংসটা আমি একটু ছোট করে কেটেছি, খুব বেশি ছোটও না আবার একদম বড়ও না। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপর রান্নায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল 2টা মিক্সড করে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। একদম ব্রাউন করে ফেলবো না, হালকা ভেজে নিয়ে এরপরে আমি খাসির মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা আমি কিছুক্ষণ কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে খাসির মাংসের যে একটা বাজে স্মেল থাকে ওটা আসবে না। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, বাদাম বাটা দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। এরপরে আমি দিয়েছি টক দই, এখানে আমি 1/4 কাপ টক দই দিয়েছি। এরপর যে আমরা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি, বাকি কিছুটা আমি রেখে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমরা ঢেকে রান্না করব। যখন মাংসটা একদম মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, পানিটাও কিন্তু টেনে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমরা চিনি দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু টক দই দিয়েছি এই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমরা এখানে চিনিটা দিব। এখানে আমি 3টা আলু দিয়েছি। অনেকে বিরিয়ানির সাথে আলু পছন্দ করেন, যারা পছন্দ করেন না তারা আলুটা বাদ দিতে পারেন। আলুটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে আমি রান্না করে নিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে, আমরা এটা নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমি একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি তেল আর ঘি মিক্সড করে দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে দিব। এরপরে আমি কয়েকটা গরম মশলা দিব, একটু এলাচ, দারুচিনি দিয়েছি, কম পরিমাণে দিয়েছি যেহেতু আমরা আগেই মাংসতে অনেক মশলা দিয়েছি। একটু হালকা ভেজে নিয়ে এখন আমরা চালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চাল দিয়েছি, 2 কেজি মাংসের সাথে আমি 1 কেজি চাল দিয়েছি। চালটা ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, আলুর বোখারা আর কিশমিশ দিয়েছি, দিয়ে চালের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চালের মধ্যে এখানে আমি 2 কেজি পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটা ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আমরা এটা নেড়েচেড়ে দিব আবার। এরপরে আমরা যে মাংস রান্না করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল দিয়ে তারপরে ঢেকে দিয়েছি। ঢেকে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে ফিরে আসলাম, আমাদের রাইসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আবার একটু নেড়ে দিয়েছি, এখন ঢেকে দিব। ঢেকে আমি দমে রেখে দিব, 15 থেকে 20 মিনিট দমে রেখে দিব। এই তো আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, বেশ ঝরঝরে কিন্তু হয়েছে আর ফ্লেভারটাও খুবই সুন্দর এসেছে। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাবো। এভাবে একবার আপনারা মাটন বিরিয়ানি রান্না করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার মাটন বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।